চাকরির জাতীয়করণের দাবিতে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আউটসোর্সিং কর্মচারীরা। শনিবার সকালে তারা আউটসোর্সিং ও দৈনিক মজুর ভিত্তিক কর্মরত হাজার খানেক কর্মচারী মানববন্ধন করে। এ সময় কর্মরত সকলের চাকরির স্থায়ী দাবি জানান তারা। বর্তমানে এই সময়ের প্রেক্ষাপটে দৈনিক আমাদের 200 থেকে 250 টাকা আমাদের ভাড়াই লাগে, যেখানে আমরা দৈনিক মজুরি হিসেবে পাই মাত্র 450 থেকে 460 টাকার মতো। এই বেতনে আমাদের যা ভাড়া লাগে সেটা দিয়ে আমাদের চলার মতো উপায় নাই। তা বলতে চাই, এই দাসপ্রথা অবিলম্বে আমাদের রাকাব থেকে বিদায় করতে হবে। রংপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে চলে আসুন দেশের সেরা প্রতিষ্ঠান আউটসোর্সিং বিডি ইনস্টিটিউটে। শিখুন ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ। এখন আমাদের দাবি একটাই, স্থায়ীকরণ। কারণ আমরা দীর্ঘদিন যাবৎ আমরা হইল গিয়া আউটসোর্সিং এর আন্ডারে আমরা ব্যাংকে 24 ঘন্টা হইলো শ্রম দিচ্ছি এবং আমরা শ্রম অনুযায়ী আমাদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছি। এখন আমাদের দাবি একটাই হইলো যে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, বহু বছর ধরে বেতন বৈষম্যের শিকার হচ্ছেন তারা। আওয়ামী লীগ সরকার চতুর্থ শ্রেণীর নিয়োগ বন্ধ করে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণসহ ঠিকাদারি প্রথা বিলুপ্ত করতে হবে। তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আমাদের একটাই দফা দাবি, আমাদের আউটসোর্সিং বন্ধ করে আমাদের স্থায়ীকরণ করা হোক। প্রয়োজন হলে আমরা রাজশাহী, ঢাকা, বিভিন্ন জায়গায় মানববন্ধন করব এবং ডেস্ক নিউজ, ডিআরবি।